হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে আমি একটি ক্লাসের মাধ্যমে আমি একটি রুলস নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে কি যে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে। ওই কথার সাথে যে কথাগুলো মিলবে ওই কথাগুলোকে আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন, ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন ওইটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ওই রুলসটার বিপরীত। আই মিন গতকালকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গতকালকের কাজটা ছিল যে কি সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে। আজকে আলোচনা করব সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে না। যেরকম গতকালকে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে সে সকাল 6টায় ঘুম থেকে উঠে, ওইটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় ওইটা আমরা শিখছিলাম। আজকে আমরা দেখব যে সে সকাল 6টায় ঘুম থেকে উঠে না, এটাকে কিভাবে ট্রান্সলেট করা যায়। আমরা গতকালকে আলোচনা করছিলাম সে রাতে টিভি দেখে, সে বিকেলে ফুটবল খেলে, অথবা সে প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শিখে। আমরা আজকে দেখবো এটার বিপরীত। যেমন সে রাতে টিভি দেখে না, সে সকালে ঘুম থেকে উঠে না, সে বিকেলে ফুটবল খেলে না, অথবা সে প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শিখে না। তো কিভাবে এই সেন্টেন্সগুলোকে, এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন আপনি সহজেই, সেই নিয়মটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আপনি যদি এইরকম সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে চান, প্রথমে আপনাকে কি করতে হবে? সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা কি? আপনি দেখবেন যে কে কাজটা করে না। একটা উদাহরণ দেখেন, যেমন আমি বললাম কি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি না, বা আমি প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শিখি না। এখানে কে কাজটা করে না? আমি কাজটা করি না। এখানে আমি হচ্ছে কি সাবজেক্ট। অথবা আমার বন্ধু আমার সাথে কথা বলে না, সে আমার সাথে স্কুলে যায় না, সে আমার সাথে রাতে দেখা করে না। এই যে কথাগুলা, এই কথাগুলোর মধ্যে কে সাবজেক্ট? এখানে হচ্ছে কি সে আমার সাথে কথা বলে না, এখানে সে সাবজেক্ট। আমি তার সাথে কথা বলি না, এখানে আমি সাবজেক্ট। তো প্রথম কাজ হচ্ছে কে কাজটা করে না, সেই হবে সাবজেক্ট। তো এখানে আমি একটা উদাহরণ দিলাম যে আমি রাতে টিভি দেখি না, এখানে এই কাজটা কেডা করে না, এখানে আমি এই কাজটা করি না, এখানে আমি হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট বসানোর পরে আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে কি সাবজেক্ট অনুসারে আমি ডু নট অথবা ডাজ নট বসাবো। তো আমি কখন ডু নট বসাবো, কখন ডাজ নট বসাবো? আমি দেখবো যে আমার সাবজেক্টটা কি, আমার সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন সিঙ্গুলার মানে আমার সাবজেক্টটা কি হি সি ইট এবং একটি নাম কিনা। যদি আমার সাবজেক্টটা হি সি ইট এবং একটি নাম হয় তাহলে আমি ডাজ নট ব্যবহার করব। আর আমার সাবজেক্ট যদি আই উই ইউ দে এবং একের অধিক নাম হয় তাহলে আমি ডু নট ইউজ করব। তো সাবজেক্টের পরে ডাজ নট এবং ডু নট দেওয়ার পরে আমি তারপরে ভার্ব ওয়ান দিব। আমি ভার্ব ওয়ান মানে আমি গতকালকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম ভার্ব ওয়ান কি। ভার্ব ওয়ান হচ্ছে পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেরই এক একটা ভার্ব আছে। এই ভার্বের এক একটা ভার্বের 3টা ফর্ম আছে। যেমন প্রথম যে ফর্মটা এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় ফর্মটাকে বলা হয় পাস্ট ফর্ম, তৃতীয় ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে সংক্ষেপে আমরা বলি ভার্ব ওয়ান, আর পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে বলি ভার্ব টু, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষেপে বলি ভার্ব থ্রি। তো আমি সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট দেওয়ার পরে তারপরে আমি যেই কাজটা করি না ওই কাজের ভার্ব ওয়ান দিব, তারপরে অবজেক্ট দিব, তারপরে এক্সটেনশন দিব। তো চলেন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই রুলসটাকে আমরা ব্যবহার করি। যেমন আমি রাতে টিভি দেখি না, এই কাজটা আমি বর্তমানে করি না। এই কথাটা দেখেন এটার সাথে মিলে গেছে যে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে না। এখানে সাবজেক্ট হচ্ছে আমি কি করি না, এখানে ভার্ব হচ্ছে দেখা, আমি এই দেখার কাজটা আমি করি না। তাহলে এই কথাটা এই কথার সাথে মিলে গেছে। এখন আমি এটাকে কি করব, এই রুলসের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করব। রুলসটা হচ্ছে কি প্রথমে আমি সাবজেক্ট দিব, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে কেনা আমি, তাহলে আমি ইংরেজি হচ্ছে কি আই, তাহলে আই এর সাথে আমি ডো নট ব্যবহার করবো। এখানে আমি লিখে দিছি আই এর সাথে আমি ডো নট ইউজ করব। তারপরে হচ্ছে এখানে কোন কাজটা আমি করি না, এখানে হচ্ছে দেখি না, দেখার ইংরেজি হচ্ছে কি ওয়াচ। তারপর আমি এখানে ওয়াচ দিব, এটাই হচ্ছে ভার্ব ওয়ান। তারপরে আমি কি দেখি না, আমি ভার্বের কাজটাকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে কি অবজেক্ট। তো আমি টিভি দেখি না, তারপর আমি যে অবজেক্ট দিলাম টিভি, তারপরে যে রাতে এটা হচ্ছে আমার এক্সটেনশন, এটা আমি লাস্টে বসাই দেবো যে অ্যাট নাইট। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, সে রাতে টিভি দেখে না। তো আগে আমি বললাম আমি রাতে টিভি দেখি না, এখন আমি বলতেছি সে রাতে টিভি দেখে না। দুইটা একই সেন্টেন্স, পার্থক্য হচ্ছে শুধু সাবজেক্টের। ইন দ্য ফার্স্ট sentence the subject is I, in the second sentence the subject is he. So in the first sentence the subject is first person and the second sentence the subject is third person singular. That's why now I use does. তো আমি আপনাদেরকে আগেই বলছি যে আমার সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের উপর আমি ডাজ নট ব্যবহার করব। তারপরে আমি আবার ভার্ব ওয়ান দিব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখানে দেখে সে রাতে টিভি দেখে না, এখানে সাবজেক্ট হচ্ছে কেটা
হি, তারপরে হির সাথে আমি কি দিলাম ডাজ নট, তারপরে এখানে কাজ হচ্ছে কি দেখা, তো দেখার ইংরেজি হচ্ছে কি ওয়াচ, তো হি ডাজ নট ওয়াচ, তারপরে কি দেখে না টিভি, হি ডাজ নট ওয়াচ টিভি এট নাইট। এই হচ্ছে আমি আজকে দুইটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনি এই রুলসটা ইউজ করার মাধ্যমে আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। গতকালকে আমি আপনাকে যেরকম গত ক্লাসে আমি বলছিলাম যে আপনি একটা সেন্টেন্স ইউজ করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন শুধু হাবোধক। আজকে আপনি এই রুলসটা ইউজ করে আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে কি নাবোধক। আপনি এটা কিভাবে চিন্তা করবেন, যেমন আপনি সব কাজেই তো বর্তমানে করেন না এরকম না। যেমন আপনার কেউ সকাল 6টায় ঘুম থেকে উঠে, কেউ 7টার সময় স্কুলে যায়, কেউ 7টার সময় অফিসে যায়, কেউ 8টার সময় অফিসে যায়, আরেকজন হচ্ছে 7টার সময় অফিসে যায় না, সে 8টার সময় অফিসে যায় না, সে 8টার সময় ক্ষেতের কাছে যায়, আবার কেউ বিকেলে মাঠে খেলা করতে যায়, আবার কেউ বিকেলে মাঠে খেলা করতে যায় না। যেমন আপনি কিছু কাজ করেন, আপনার কিছু কাজ করেন না। তো আপনি যদি আপনার কাজটা যদি হাবোধক হয়, আপনি যদি কাজটা করেন, তাহলে হচ্ছে আপনি গতকালকের ভিডিওর মধ্যে আপনি যে রুলসটা শিখেছি ওইটা দিয়ে আপনি ট্রান্সলেট করবেন। আর যদি আপনার সেন্টেন্সটা কি হয় নেগেটিভ হয়, আমি নাবোধক হয়, আপনি কাজটা করেন না, তাহলে হচ্ছে কি আপনি আজকে যে রুলসটা আমি আপনাদেরকে শিখালাম সেই রুলসটার মাধ্যমে আপনারা কি করবেন সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।